বিজেপি সভাপতি অমিত শাহের মিশন 44। 87 আসনে জম্মু কাশ্মীর বিধানসভায় বিজেপি পেয়েছে 25টি আসন এবং ঝাড়খণ্ড বিধানসভার 81 আসনের মধ্যে বিজেপি একাই 41টি আসনে জিতেছে। দলীয় নির্বাচনী ইতিহাসে জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটে সেরা ফল করল বিজেপি, যদিও ধাক্কা খেল বিজেপি সভাপতি অমিত শাহের মিশন 44। 87 আসনে জম্মু কাশ্মীর বিধানসভায় বিজেপি পেয়েছে 25টি আসন, পিডিপি 28টি, কংগ্রেস পেয়েছে 12টি আসন, ন্যাশনাল কনফারেন্স 15টি, অন্যান্য 7টি। একটি আসনে হেরে গিয়েছেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি জানিয়েছেন এনসি বিরোধী আসনই বসবে, অর্থাৎ কোনো দলের কাছেই সরকার গঠনের জন্য ম্যাজিক ফিগার 44 নেই। এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরে সরকার কারা গড়বে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। কংগ্রেসের হাত ধরার ইঙ্গিত দিয়েছে পিডিপি। বিজেপি সভাপতি অমিত শাহ বলেছেন, শতাংশের বিচারে বেশি ভোট পেয়েছে বিজেপি। এই প্রথম রাজ্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক শক্তি হিসেবে উঠে এলো দল, তাই বিজেপি কোনো সম্ভাবনাই উড়িয়ে দেওয়া হচ্ছে না। এবারের ভোটে ওমর আবদুল্লাহ কংগ্রেসের সঙ্গ ছেড়ে একলা লড়েছিলেন, আর তা করতে গিয়ে তারা জোর ধাক্কা খেল। আগেরবার ন্যাশনাল কনফারেন্স পেয়েছিল 28টি আসন, এবার তা কমে প্রায় অর্ধেক। বন্যা বিধ্বস্ত সোনওয়ারে তো ওমর আবদুল্লাহ হেরিয়ে গিয়েছেন, সামান্য ব্যবধানে জিতেছেন বীরওয়াতে। जम्मू कश्मीर में भी हमारी स्थिति में हमने काफी सुधार किया है और हम ऐसी स्थिति में आए हैं कि जम्मू कश्मीर की राजनीति में भारतीय जनता पार्टी एक रिलेवेंट लोकतांत्रिक बल के नाते उभर कर आई है। जहां तक जम्मू कश्मीर का सवाल है, 2008 के चुनाव में बीजेपी के पास 11 सीटें थी। आज हम 25 सीटों पर बढ़त बना ली है, या तो हम जीत चुके हैं। जम्मू कश्मीर में भारतीय जनता पार्टी सर्वाधिक वोट प्राप्त करने वाली पार्टी बनी है। परसेंटेज वाइज भारतीय जनता पार्टी को सबसे ज्यादा वोट जम्मू कश्मीर में मिले हैं। এখন দেখার ভূস্বর্গে শেষমেশ সরকার গড়ে কে। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনেও মোদি ম্যাজিক। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেল বিজেপি নেতৃত্বাধীন জোট। ঝাড়খণ্ড বিধানসভার 81টি আসনের মধ্যে বিজেপি একাই 41টি আসন জিতেছে। জোট সঙ্গী অল ঝাড়খণ্ড স্টুডেন্ট ইউনিয়ন পেয়েছে 4টি আসন। নির্বাচনী সাফল্যে উচ্ছ্বসিত বিজেপি জানিয়েছে ঝাড়খণ্ডে একটি স্থায়ী সরকার গঠনের জন্য তৈরি দল। বিজেপি সভাপতি অমিত শাহ এই জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিয়েছেন। নয়াদিল্লিতে এক সাংবাদিক বৈঠকে অমিত শাহ বলেছেন, এই প্রথম ঝাড়খণ্ডের মানুষ এক সুস্পষ্ট রায় দিয়েছেন। এই জনাদেশের ভিত্তিতেই সরকার গঠন করবে বিজেপি। এদিন ভোট গণনার শুরু থেকেই ঝাড়খণ্ডে এগিয়ে যায় বিজেপি। গতবারের নির্বাচনে 18টি আসন পেয়েছিল দল, এবার দ্বিগুণেরও বেশি আসন পেল বিজেপি। এবারের নির্বাচনে প্রাক্তন মুখ্যমন্ত্রীরা ধরাশায়ী হয়েছেন। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বারহাইত দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী মধুকোড়া মাঝগাঁও আসনে হেরে গিয়েছেন। আরও দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি ও অর্জুন মুন্ডাও হারের মুখে। Bharatiya Janata Party will go with. Maybe we won't need anybody for the alliance, and it will be completely my party's decision, and I'll stand with my party. Like very positive. He's very sensitive with all the sensitive issues of Kashmir, and the people, Bharatiya Janata Party people, workers, karyakarta, myself as a karyakarta, we have worked really hard to come up to the expectations of people, and we are really working hard so that people of Kashmir get the good governance, anti-corrupt. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শেষ হলো সংসদের শীতকালীন অধিবেশন। 22 দিনের এই অধিবেশনে খনি বিল সহ মোট 18টি বিল লোকসভায় পাশ করাতে সমর্থ হয়েছে কেন্দ্র। অন্তিম দিনে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে। হই হট্টগোলের মধ্যে শেষ হলো সংসদের শীতকালীন অধিবেশন। 22 দিনের এই অধিবেশনে খনি বিল সহ মোট 18টি বিল লোকসভায় পাশ করাতে সমর্থ হয়েছে কেন্দ্র। তবে অধিবেশনের অধিকাংশ সময়ই নষ্ট হয়েছে বিরোধীদের প্রতিবাদে, যার বেশিরভাগ অংশ জুড়ে ছিল ধর্মান্তর ইস্যু। এমনকি মঙ্গলবার অধিবেশনের শেষ দিনেও নিস্তার পেল না সংসদ। শেষ দিনেও বিরোধীরা উভয় কক্ষেই সভাভণ্ডুল করার চেষ্টা করে। বিরোধীদের হই হট্টগোলের জেরে দফায় দফায় মুলতবি হয়ে যায় উভয় কক্ষই। গোটা অধিবেশন জুড়ে বিরোধীদের আক্রমণের মুখে পড়তে হয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারকে। খুব কমই সরকার ও বিরোধীরা বিরল ঐক্যমতে পৌঁছেছে। একবার পেশোয়ারে জঙ্গি হামলার নিন্দায় ও দ্বিতীয়বার পাকিস্তানের আদালতে জঙ্গি নেতা জাকিউর রহমান লকবির জামিন পাওয়া প্রসঙ্গে। এদিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জবাবদিহির দাবিতে সংসদ অচল করতে তৎপর হয় বিরোধীরা। অন্যদিকে একই চিত্র ছিল রাজ্যসভাতেও। সেখানে শেষ দিনেও ধর্মান্তর ইস্যু নিয়ে উত্তাল হয় কক্ষ। কংগ্রেস, তৃণমূল, বাম, আরজেডি, জেডিইউ এবং
সপার সাংসদরা একজোট হয়ে সরকারের বিরোধিতা করতে ওয়েলে নেমে স্লোগান দিতে শুরু করেন। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় নিম্নকক্ষের মতো উচ্চকক্ষেও অনির্দিষ্টকালের জন্য মুলতবি করেন অধ্যক্ষ হামিদ আনসারি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ক্রিসমাস ডে উপলক্ষে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও মেঘালয়কে নিজেদের অংশ থেকে বিদ্যুৎ শেয়ার করবে ত্রিপুরা রাজ্য। মহাকরণে একথা জানান বিদ্যুৎ মন্ত্রী মানিক দে। খ্রিস্টান ধর্মাবলম্বী অংশের মানুষের বড় উৎসব ক্রিসমাস ডে উপলক্ষে পার্শ্ববর্তী রাজ্য মিজোরাম ও মেঘালয়কে নিজেদের অংশ থেকে বিদ্যুৎ শেয়ার করবে ত্রিপুরা রাজ্য। এবছর ক্রিসমাস ডে উপলক্ষে মিজোরামকে অতিরিক্ত 18 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে এবং মেঘালয় রাজ্যকে বাড়তি 12 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হবে বলে মহাকরণে ত্রিপুরা বিদ্যুৎ মন্ত্রী মানিক দে এ খবর জানান। তিনি আরও জানান যে প্রতি বছর দুর্গাপুজোর সময় এই দুটি রাজ্য ত্রিপুরাকে তাদের শেয়ার থেকে বাড়তি বিদ্যুৎ দিয়ে থাকে এবং বড়দিনে ত্রিপুরা এই দুটি রাজ্যকে অতিরিক্ত বিদ্যুৎ সরবরাহ করে থাকে। তবে এই বিদ্যুৎ রাজ্যে বাড়তি বিদ্যুৎ সরবরাহ করা হলেও এই সময় ত্রিপুরায় বিদ্যুতের ঘাটতি হবে না বলেও জানান মন্ত্রী। উৎসবের সময় মিজোরাম এবং মেঘালয় আমাদেরকে অতিরিক্ত বিদ্যুৎ দিয়ে সাহায্য করে। ক্রিসমাস ডে উপলক্ষে তারা আমাদের কাছে অতিরিক্ত বিদ্যুৎ চায়। এটা উভয় রাজ্যগুলির মধ্যে আমাদের একটা আগের থেকেই এটা। এবং ক্রিসমাস ডে উপলক্ষে মিজোরামকে আমরা এমনিতে 10 মেগাওয়াট শেয়ার তারা পায় আমাদের বরগুড়া থেকে, অতিরিক্ত আমরা 18 মেগাওয়াট দিচ্ছি তাদেরকে মিজোরামকে। আর মেঘালয় এমনিতে তারা যেটা পায় তারপরেও আমরা আরো 12 মেগাওয়াট তাদেরকে দিচ্ছি মেঘালয়কে অর্থাৎ 18 আর 12 30 মেগাওয়াট বিদ্যুৎ আমরা দিতেছি ক্রিসমাস ডে উপলক্ষে তাদেরকে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। এক বিকলাঙ্গ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা সোনামুড়া থানাধীন ঠাকুরমুড়া বাজার সংলগ্ন এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সোনামুড়া হাসপাতালের মর্গে পাঠায়। এই ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। এক বিকলাঙ্গ ব্যক্তির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা সোনামুড়া থানাধীন ঠাকুরমুড়া বাজার সংলগ্ন এলাকায়। মঙ্গলবার সকাল 5:45 নাগাদ মৃতদেহটিকে ঠাকুরমুড়া বাজার সংলগ্ন ব্রিজের নিচে দেখতে পায় এলাকারই এক যুবক। সে প্রথমে ব্রিজের উপরে একটি বাইসাইকেল দেখতে পায় এবং তার সন্দেহ হলে ব্রিজের নিচে মৃতদেহটি দেখতে পায়। আলোকাত কেমন লাগে আইয়া দেখতেছি ব্রিজের একটা বাইসাইকেল করে রয়েছে, তো বাইসাইকেল করে রয়েছে আমরা তেমন তখন খেতের দিকে গেছি। আবার আইয়া ওই ভদ্রলোক কইতেছে দুজন দেখছে ব্রিজের নিচে কিছু করে রয়েছে, তো আইলাম আইয়া দেখলাম ব্রিজের নিচে একটা লোক করে রয়েছে, হাতটা দেয় আস্তে আস্তে। তখন লোকজনটা ডাক দিলাম। তখন প্রায় 15টা বাজতে পারে, 45 মিনিট দিয়েছি, 1 ঘন্টা। মৃত ব্যক্তি পার্শ্ববর্তী খেদাবাড়ি এলাকার কাদিম আলীর বিকলাঙ্গ পুত্র জাহাঙ্গীর হোসেন। সে পেশায় ব্যবসায়ী। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। মৃত ব্যক্তি জাহাঙ্গীর হোসেনের ভাই জানায়, সোমবার সন্ধ্যায় বাইসাইকেলে করে সোনামুড়া বাজারে আসে সে, তারপর আর বাড়ি ফেরেনি সে। সন্ধ্যার সময় বাজার করতে গেছে সোনামুড়া, আসার সময় ঘটনাটা ঘটে। এখানে শত্রু নাই, এবার পিছন তো কোনো শত্রু না, কারণ এবার ডাইনি ভাই কোনো মানুষ শত্রু থাকার কথা না, কারণ ওটা সরুসিদার লোক। হ্যাঁ, এবং পুলিশ যখন বাজার করে আইতেছে তখন আমার মনে হয় বিশেষ এই রুটে দিয়ে সবসময় আমিও এই রুটে দিয়ে বাইক দিয়ে আসা যাওয়া করি। ডিআই গাড়িগুলি যেভাবে চলাফেরা করে, হ্যাঁ, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। আমার বেশ সম্ভব এই আলুর গাড়ি, মাছের গাড়ি, এই সমস্ত গাড়িগুলি, বেলেগ গাড়িগুলি এই ঘটনা ঘটছে। কিছুদিন কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হইতে পারে এরকম মনের মধ্যে জাগে, কারণ নিজে যত সতর্কই চালাই দেখা যাইতেছে ডিআই গাড়িগুলি এমনভাবে স্পিডে চালা, নিজে ব্রেক করে বাইক থামাইতে হয়। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমার মন সাক্ষী দিতেছে ডিআই গাড়ি এই ঘটনা ঘটাইছে। আর 2 মেয়ে সংসার নিয়ে সে কোনো রকমে কাজকর্ম করে সংসারটা চালায়, দিনমজুরি কাজ করে, জোগালি কাজ করে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান হয়তো কোনো গাড়ি তাকে ধাক্কা মেরে পালিয়ে গেছে, কারণ দীর্ঘদিন যাবৎ ঠাকুরমুড়া চৌমনি থেকে ধলিয়ায় যাওয়ার রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে সোনামুড়া হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার একটি মামলা নিয়ে তদন্ত করছে পুলিশ। সোনামুড়া পিএস থেকে খবর পেয়ে আমি সকালে চলে আসি এবং এখানে দেখলাম বডি
নদীর এখানে ব্রিজ ঠাকুরমুড়া বাজারের পাশেই একটা ব্রিজের নিচে পড়া ছিল এবং বাইসাইকেলের ছিল লোকটা, বাইসাইকেলের পেছনটা ধাক্কা লেগে ওটা একটু ইয়ে গেছে, তেরা হয়ে গেছে এবং যতটুকু আমি দেখলাম এটা একটা রোড অ্যাক্সিডেন্টের ঘটনা মনে হচ্ছে। তবু আমরা ডিটেলস তদন্ত করে দেখবো এখানে অন্য কিছু আছে কিনা। একটু বড় আছে ব্রিজটা, তার তুলনায় ছোটো, এটা তো আমার এখানে বলার কিছু নেই। তবু কালকে যেহেতু এখানে শীতের দিন কুয়াশা ছিল মনে হয়, যার ফলে হয়তো একটু ঘটনা হতে পারে। তবু আমরা ডিটেলস দেখবো এখানে অন্য কোনো কিছু ঘটনা আছে কিনা, আমরা বিস্তারিত তদন্ত করে দেখবো। আপনার যে কথাটা, গাড়িটা কিন্তু মনে হচ্ছে এখানে সোনামুড়া থেকে ব্যাগ যাচ্ছিল এবং সেই ব্যাপারে আমাদেরও আমরা এখানে গেট আছে, আমরা চেক করছি এবং প্রায় সময় আমরা গরুর গাড়ি আমাদের পিয়ার দেয়, আমরা কেস নেই, এই দিক দিয়ে আমাদের নজর আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। পাকিস্তানের পেশোয়ারে আর্মি স্কুলে ঢুকে 132 জন ছাত্রছাত্রী হত্যার প্রতিবাদে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষের পাশাপাশি এবার সরব হলো সংবাদ মাধ্যমের কর্মীরাও। সোমবার আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে এক প্রতিবাদ র্যালি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। পাকিস্তানের পেশোয়ারে আর্মি স্কুলে ঢুকে 132 জন ছাত্রছাত্রী হত্যার প্রতিবাদে স্কুল ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন শ্রেণী মানুষের সরব হওয়ার পাশাপাশি এবার সরব হলো সংবাদ মাধ্যমের কর্মীরাও। এরই প্রেক্ষিতে সোমবার বিকেলে আগরতলা এক প্রতিবাদ র্যালি আয়োজন করা হয়। এদিন বিকেলে আগরতলা প্রেস ক্লাবের সামনে থেকে র্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এই র্যালিতে সাংবাদিক, সংবাদ মাধ্যমের কর্মী সহ সমাজে অন্যান্য স্তরে মানুষও সামিল হয়েছিলেন। শুরুতে সাংবাদিক প্রণব সরকার বলেন, বিশ্বের কোথাও এ ধরনের ঘটনা ঘটলে এর বিরুদ্ধে সোচ্চার হবে সাংবাদিক মহল। সেই সঙ্গে এদিনের এই র্যালি সাংবাদিকদের পাশাপাশি সমাজের অন্যান্য অংশের মানুষ অংশ নেওয়ার জন্য ধন্যবাদ জানান তিনি। সন্ত্রাসবাদ চলছে এবং সম্প্রতি পেশোয়ারে যে গণহত্যা হয়ে গেছে তার প্রতিবাদে, শিশুদের উপর যে হত্যালীলা হয়ে গেছে তার প্রতিবাদে সাংবাদিকদের উদ্যোগে আজকে এক শান্তি মিছিলে আমরা শুরু করতে যাচ্ছি এবং এই মিছিলে আজকে সিভিল সোসাইটির এবং আমাদের যারা সহকর্মী আছে, সংবাদপত্র কর্মী, হকার বন্ধুরা এবং সমাজের বিভিন্ন বুদ্ধিজীবীরা আজকে আমাদের সাথে অংশ নিয়েছেন এবং আমাদের সাথে পা মিলিয়েছেন যে আমরা এগুলো আর বরদাস্ত করব না। শুধু পাকিস্তান নয়, বিশ্বের কোনো জায়গাতে হলে আমরা এভাবে শান্তির খোঁজে আমরা মিছিল করব, শান্তির বার্তা আমরা ছড়িয়ে দিতে চাইছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক গোপন খবরের ভিত্তিতে বিএসএফ এর 29 নং বাহিনী শ্রীমন্তপুর বিওপির জওয়ানরা অভিযান চালিয়ে উদ্ধার করল প্রায় লক্ষাধিক টাকার বাংলাদেশে পাচার করা সামগ্রী। ঘটনা মঙ্গলবার সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর চেকপোস্ট সংলগ্ন একটি বাড়িতে। সীমান্ত বাহিনীর জওয়ানরা অভিযান চালিয়ে উদ্ধার করল প্রায় লক্ষাধিক টাকার বাংলাদেশে পাচার করা সামগ্রী। ঘটনা মঙ্গলবার সোনামুড়া থানাধীন শ্রীমন্তপুর চেকপোস্ট সংলগ্ন একটি বাড়িতে। এদিন গোপন খবরের ভিত্তিতে বিএসএফ 29 নং বাহিনীর শ্রীমন্তপুর বিওপির জওয়ানরা অভিযান চালায় সীমান্ত লাগোয়া একটি বাড়িতে। মহকুমা শাসক সুভাষিস দাসের উপস্থিতিতে বিএসএফ জওয়ানরা ওই বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করে 350 কিলোগ্রাম মিল্ক পাউডার ও 240 কিলোগ্রাম জিরা, যেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা হয়েছিল। এদিনের উদ্ধারকৃত সামগ্রীর বাজার মূল্য 2,12,000 টাকা বলে জানান মহকুমা শাসক সুভাষিস দাস। থেকে বিকাল 3টার মধ্যে 1 ঘন্টা ধরে শ্রীমন্তপুর একটা জায়গাতে আমাদের একটা রেড সংগঠিত হয়। এই ইনফরমেশনের ভিত্তিতে যেহেতু বাড়ি সার্চ করতে হবে, বিএসএফ তারা আমার সাহায্য চায় এবং আমার উপস্থিতিতে সেই বাড়িতে সার্চ করা হয়। এটা শ্রীমন্তপুর একদম আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া একটা বাড়ি। তো সেখানে সার্চ করবার পরে মিল্ক পাউডার 350 কিলো, যার বাজার মূল্য রয়েছে 1,40,000 টাকা, এবং জিরা 240 কিলো, সেটার বাজার মূল্য রয়েছে 72,000 টাকা। টোটাল 2,12,000 টাকার সামগ্রী যেটা অবৈধভাবে সেখানে মজুত করা হয়েছিল পাচারের উদ্দেশ্যে, সেটা বাজেয়াপ্ত করা হয়। এই ধরনের রেড আমরা আগেও করেছি বিভিন্ন জায়গাতে, বিভিন্ন বাজারগুলির মধ্যে। আমরা যখন রেড করেছি প্রচুর পরিমাণে এই ধরনের সামগ্রী যেগুলো বাংলাদেশে মজুদের পাচারের জন্য মজুত করা হয়েছিল, সেগুলো এর আগেও এরকমভাবে বাজেয়াপ্ত করা হয়েছে। তো আমাদের কাছে আরও কিছু স্পেসিফিক ইনফরমেশন আছে এবং সেই পয়েন্টগুলির মধ্যে আগামী দিনগুলির মধ্যে সিমিলার অ্যাকশনস আমরা নেব। না, আজকে যেহেতু এটা কেউ ক্লেম করেননি, যে সময় আমরা রেড করেছি যেখান থেকেই পাওয়া গেছে, এটা মালিকানা কেউ দাবি করেননি, সেহেতু আমরা কাউকে অ্যারেস্ট করিনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।
রেগার মজুরি না পেয়ে ক্ষুব্ধ শ্রমিকরা তালা ঝুলালো বাগমারা পঞ্চায়েত অফিসে। রাত পোহালেই খ্রিস্টান ধর্মাবলম্বীদের ক্রিসমাস, কিন্তু শরীরের ঘাম ঝরিয়েও মজুরি পেল না শ্রমিকরা। একাধিকবার সেক্রেটারি, মেম্বার, চেয়ারম্যানকে জানিয়েও কোনো সদুত্তর পায়নি শ্রমিকরা। ফলে ক্ষুব্ধ হয়ে মঙ্গলবার দুপুর 1টা নাগাদ বাগমারা পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে দিল শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, খ্রিস্টমাস উপলক্ষে সঠিক সময়ে মজুরি দেওয়ার জন্য আগাম সই নেওয়া হয় শ্রমিকদের কাছ থেকে, তবু সঠিক সময়ে 10 দিনের মজুরি পায়নি শ্রমিকরা। অভিযোগ, সেক্রেটারি নেট পরিষেবার দোহাই দিয়ে মজুরি না দেওয়ার ফন্দি বের করেছেন। স্যার, এই 5 দিনের গত মাসে কাজ করা হয়েছিল, তারপর দেয়া আগাম সিগনেচার নেওয়া হয়েছে। বড়দিন উপলক্ষে কাজ, তারা অতি সত্বর পেমেন্ট দেওয়ার জন্য আগ্রহ, কিন্তু পঞ্চায়েতের কথা অনুসারে আমরা কাজ করছি। আগাম সিগনেচার দেওয়া স্যার এখন পরিপ্রেক্ষিতে আমি সকালবেলা 2-3 বার আছি অফিসে পঞ্চায়েতে, আমি মেম্বাররা জানাইছি এবং চেয়ারম্যানরাও। চেয়ারম্যান কি বলছে? চেয়ারম্যান তানা করার কিছু নাই। সেক্রেটারির সাথে কথা বলেছিলেন? হ্যাঁ, 2-3 বার আমি কথা কি বলতে, ওনারা কি বলে? রাখা হয়েছে বলতে এখন তো ইএমআই সিস্টেমে পেমেন্ট হইব। এখন তো আগে তো আগের মতো তো ম্যানুয়াল পেমেন্ট না যে আমরা ব্যাংকে কল দিব বা ইয়ে করুন। যেহেতু আমার কাজের ডেট শেষ হয়েছে, তোমার এই লাস্ট ডেট হলো 15 তারিখ আর 17 তারিখ। আমরা প্রসেসিং কইরা সেটা যেহেতু এখন ওই নেটে যে এখন যে আপলোডিং নাম্বারগুলো তো প্রথম আমরা একবার ফ্রিজ করেছি, এইদিকে ব্লক লেভেল আর ডিস্ট্রিক্ট লেভেলে একটু বড় মিলে ওই নাম্বারগুলো আবার আনফ্রিজ করে ফ্রিজিং করতেছে। যেহেতু আমরা যতবারই তো চেষ্টা করছি, আর যেহেতু নেটের কিছু প্রবলেমের লেগে তা কাজটা তৈরি করার গেছে না। কে তালা দিছে আপনারা? কখন তালা দিছে? তো পাবলিক কয় আইয়া সকাল থেকে ফোন করছে আমারে। আমি কই দেখো আমরা তো চেষ্টা করতেছি, আগামীকালকের মধ্যে পেমেন্ট ছাইরা দেওয়া যায়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোমবার অনুষ্ঠিত হলো গৌরনগর ব্লক ভিত্তিক যুব উৎসব। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ সহ অন্যান্যরা। অনুষ্ঠানে 11টি বিভাগে হয় প্রতিযোগিতা। অনুষ্ঠিত হলো গৌরনগর ব্লক ভিত্তিক যুবোৎসব। 22 ডিসেম্বর সোমবার এই উৎসব উদযাপিত হয় গৌরনগর ব্লক প্রাঙ্গণে। সকাল 11টায় উৎসবের সূচনা করেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ। বর্তমান যুগে অপসংস্কৃতিতে আক্রান্ত যুবক যুবতীদের সঠিক পথে নিয়ে আসতে যুব উৎসবের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কল্পনা দেবনাথ উদ্বোধকের ভাষণে আরো বলেন, গ্রামীণ শিল্পীদের প্রতিভার বিকাশে যুব উৎসব সহায়ক ভূমিকা নেবে। বেদনাকে দূর করে দিয়ে মানুষের মনের মধ্যে আনন্দের জোয়ারে ভাসিয়ে দিয়ে যাচ্ছেন। আমরা বলবো আগামী দিনেও আমরা যারা এই সাংস্কৃতিক সমন্বয়ের সঙ্গে যুক্ত, আপনারা এই আমাদের জাতি উপজাতি সকলকে নিয়ে মেলবন্ধনে আগামী দিনগুলো আমরা অতিক্রম করব এবং পুরানো যে ঐতিহ্যগুলিকে আমরা ধরে রাখব। আমাদের আগামী প্রজন্ম যে ছোট ছোট শিল্পীরা আজ গুটি গুটি পায়ে। ব্লক ভিত্তিক যুব উৎসবে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান ইনুস মিয়া খাদিম। ঊনকোটি জেলার জেলা শাসক গোপিকা রঞ্জন ভট্টাচার্য বলেন, দেশের যে কোনো কাজ করার ক্ষেত্রে যুব সমাজের সবচেয়ে বড় এবং বৃহৎ ভূমিকা সেখানে পালন করতে পারে। আমরা দেখেছি আমাদের দেশ যখন পরাধীন ছিল, আমরা যখন ব্রিটিশ সাম্রাজ্যবাদীদের অধীনে ছিলাম, এই সাম্রাজ্যবাদীদের কবল থেকে মুক্ত হওয়ার জন্য, আমাদের দেশকে স্বাধীন করবার জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা সেখানে যুব সমাজ নিয়েছিলেন। গৌরনগর ব্লকের বিডিও অনুপম চক্রবর্তী যুব উৎসব সম্পর্কে বলতে গিয়ে বলেন, সেটাকে তুলে ধরার একটা মঞ্চ। আমরা গান্ধীজি ওনার একটা বক্তব্যে উনি বলেছিলেন যে ভারতবর্ষের যদি উন্নতি করতে হয় তাহলে আগে ভারতবর্ষের গ্রামের উন্নতির প্রয়োজন। ঠিক তদ্রু আমি এটা বলতে চাই যে আমাদের দেশের সংস্কৃতির সঙ্গে কিন্তু আমাদের গ্রামীণ যে সংস্কৃতি রয়েছে সেটা ওতপ্রোতভাবে জড়িত রয়েছে। মোট 11টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং সব বিভাগেই প্রতিযোগীরা অংশ নেয়। গৌরনগর ব্লক ভিত্তিক যুব উৎসবে দর্শক ও জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মঙ্গলবার সোনামুড়া গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ব্যাংকের 39তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় কাস্টমার মিট ডে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মঙ্গলবার সোনামুড়া গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ব্যাংকের 39তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আয়োজন করা হয় কাস্টমার মিট ডে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমা শাসক সুভাষিস দাস, সোনামুড়া বিদ্যালয় পরিদর্শক কুমুদ রঞ্জন মজুমদার, ব্রাঞ্চ ম্যানেজার ইন্দ্রহরি জমাতিয়া সহ 14টি গাঁও সভার প্রধান উপপ্রধান সহ অন্যান্যরা।
এদিনের এই কাস্টমার মিড ডে সম্পর্কে বলতে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজার ইন্দ্রহরি জমাতিয়া বলেন, প্রতিষ্ঠিত হয়েছিল 21শে ডিসেম্বর 1976 সনে। সেই দিনটাতে 4টা ব্রাঞ্চ নিয়ে আমাদের যাত্রা শুরু। এই 4টা ব্রাঞ্চ হলো আগরতলা, বিশালগড়, বিশ্রামগঞ্জ এবং জোলাইবাড়ি। এখন সেই দিনটাকে উপলক্ষ করেই আমরা প্রত্যেক বছর সেই দিনটাতে আমরা উদযাপন দিবস পালন করি। আমরা আমাদের পরিষেবা কেমনভাবে দিলে পরে কাস্টমার আরও উপকৃত হবেন এবং ওনাদের থেকে আমরা উপদেশ চেয়েছি এবং আমাদের থেকে যা করণীয় কী করা যায় সেটার ব্যাপারে আমরা ওদেরকে বলেছি। এদিনের এই অনুষ্ঠানে সোনামুড়া গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের উপস্থিতির হার ছিল লক্ষণীয়। টুটন চৌধুরীর রিপোর্ট, খবর ত্রিপুরা। পদ্মবিল ব্লকে স্যানিটেশন নির্মাণের নামে লুটপাট। বিগত বছরে 80% স্যানিটেশন অর্ধনির্মিত পশ্চিম বেলছড়ায়। কেন্দ্রীয় প্রকল্পের অর্থ সঠিকভাবে বাস্তবায়িত না করে পদ্মবিল ব্লকের প্রায় প্রত্যেকটি এডিসি ভিলেজে প্রকল্পের অর্থ লুটপাট করার অভিযোগ উঠেছে। আবার 2012-13 অর্থ বছরে পদ্মবিল ব্লকের বহু এডিসি ভিলেজে স্যানিটেশন নির্মাণের নামে সংগঠিত হয় কেন্দ্রীয় প্রকল্পের অর্থ চুরি। এডিসি গ্রামের প্রায় বেনিফিশিয়ারির বাড়িতেই স্যানিটেশন বা শৌচালয় তৈরির নামে শুধুমাত্র একটি পাকা স্যানিটেশন প্লেট ছাড়া আর কোনো কিছুই তৈরি করে দেওয়া হয়নি। একটি পুরো স্যানিটেশন প্রকল্পে 10,000 টাকার উপর অর্থমজুরি হয় কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে। পুরো স্যানিটেশন প্রকল্পে স্যানিটেশনের পাকা প্লেট, সেফটি ট্যাঙ্ক এবং টিন দিয়ে ঘর তৈরি করে দেওয়ার কথা থাকলেও প্রায় এডিসি ভিলেজেই কোনো বেনিফিশিয়ারির বাড়িতেই ওই প্রকল্পটি শতভাগ পূরণ করা হয়নি। 2012-13 অর্থ বছরে পদ্মবিল ব্লকের পশ্চিম বেলছড়া এডিসি ভিলেজের 2 নং ওয়ার্ড তথা মুন্ডা ও সাঁওতাল বস্তি ছাতনিতলে প্রত্যেকটি বেনিফিশিয়ারির বাড়িতে এই অর্ধনির্মিত স্যানিটেশন তৈরির দৃশ্য প্রমাণ করছে কিভাবে পদ্মবিল ব্লকের এডিসি গ্রামগুলিতে সরকারি অর্থ লুটপাট হচ্ছে। মুন্ডা ও সাঁওতাল বস্তি ছাতনিতলের বাসিন্দা বীরকুমার সাঁওতাল, সুকুয়ারি মুন্ডা, বিপিন মুন্ডার বাড়িতে 2013 সালের মাঝামাঝিতে পশ্চিম বেলছড়া পঞ্চায়েত থেকে বিজ্ঞানসম্মত শৌচাগার তৈরির নামে একটি করে পাকা স্যানিটেশন প্লেট ফেলে দিয়ে যায়। তারপর বছর পেরিয়ে গেলেও ওই বেনিফিশিয়ারিদের বাড়িতে স্যানিটেশনের বাকি কাজ আজও শেষ হয়নি। গ্রামের স্থানীয় মানুষ জানান, এই গ্রামে প্রায় 50টি বাড়িতে শৌচালয় তৈরি করে দেওয়া হবে বলে পঞ্চায়েতের কর্মকর্তারা বেপাত্তা। স্থানীয় মেম্বার ভারতী মুন্ডা এবং পঞ্চায়েতের চেয়ারম্যান দীপালি দেববর্মার কাছে গ্রামের মানুষ জানতে চায় এ কেমন বিজ্ঞানসম্মত শৌচালয় তৈরি করে দেওয়া হলো। অবিলম্বে বাকি কাজ শেষ করার দাবিও জানায় তারা। টিনের চাল টাল কিছু দিছে না? না, কিছুই দিছে না। গতটা আমরা করছি, খালি দিয়া গেছে ওই কইটা, বেড়াউড়া দিছে না। নিজে বলে পলা আনানো লাগবো, নিজে বলে টিন কিনে লাগবো, এমন কইতে আছে। তো এই লেট্রিন বানানোর বাবদ কি তোমরা কোনো পয়সা করে দিতে হয়েছে নি? 1 টাকা দেওয়া গেছে। তোমরা তো কোনো পয়সা করে দিছো না? আমরা দিছিও না আর আমরা পাইছিও না। ঘরও পায় না, আমার কুস্তা দিছে না, ওই লেফটিন দিছে, এখনো কুস্তা করিয়া দিছে না। শুধু এরকমই দিয়ে দিছে বানাইয়া? খালি শুধু এরকমই, আর কুস্তা দিছে না। গাতা নিজেই আমি করছে। তো যে দিছে চিনুনি, কে দিছে, কে বানাই দিছে এটা? পঞ্চায়েত থেকে দিছে। তো এখানে মেম্বার টেম্বার জিজ্ঞাসা না? জিজ্ঞাসা কই ওখানে দেয়, এমন কই এতখানি দেয় পাইছে না। আমি তো একটা এখন জামে মরছে যে আমার একটা কোনো ঘর পর্যন্ত দিছে না থাকবার লাগে, জানেন? আমি নিজেই বানাইছি, বেড়াও দিছে না, ঘরও দিছে না, লেফটিন লাগিয়ে আর কি দিছে না। 2012-13 অর্থ বছরের অর্ধসমাপ্ত স্যানিটেশনের কাজ শেষ হয়ে গত হয়েছে 2013-14 অর্থ বছরও। তারপরও 2012-13 অর্ধসমাপ্ত স্যানিটেশন পুরো রূপ পেল না। প্রশ্ন উঠছে 10,000 টাকার উপর অর্থ বরাদ্দ একটি স্যানিটেশন প্রকল্পে, হাজার দেড়েক টাকা খরচ করে পঞ্চায়েত বেপাত্তা। ওই প্রকল্পে বাকি টাকা কোথায় গেল? কারা কারা ওই কেন্দ্রীয় প্রকল্পের টাকায় ভাগ বসিয়েছে তা ব্লকের বিডিও জেনেও এখন পর্যন্ত ওই দুর্নীতির কোনো তদন্ত করেননি। প্রতিবছর উন্নয়নের অর্থ পদ্মবিল ব্লকে হরির লুট চললেও একটি দুর্নীতির বিরুদ্ধেও ব্লক আধিকারিক রিঙ্কুরিয়াং ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য তদন্ত করছেন না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 3 দফা দাবির ভিত্তিতে ধর্মনগর পিডব্লিউডি অফিস সংলগ্ন স্থানে এক গণঅবস্থান কর্মসূচি সংগঠিত করল ডিওয়াইএফআই ধর্মনগর বিভাগীয় কমিটি। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে 3 দফা দাবির ভিত্তিতে পিডব্লিউডি অফিসের সামনে গণ অবস্থান করা হয়। এই গণ অবস্থানের নেতৃত্ব দেন ভারতের যুব ফেডারেশনের ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক নন্দ ভট্টাচার্য। তাছাড়া উপস্থিত ছিলেন সিপিআইএম ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক অমিতাভ দত্ত,
নন্দ ভট্টাচার্য জানান, তাদের মূল দাবি দুটি। একটি হলো নতুন বাজার থেকে রানীবাড়ি পর্যন্ত রাস্তা এবং অপরটি কালাছড়া থেকে দিঘলবাগ পর্যন্ত রাস্তা দুটি সংস্কারের দাবি। এই রাস্তা দুটি কেন্দ্রীয় সরকারের এসএসসি কোম্পানির হাতে থাকার ফলে কাজে প্রচুর বেনিয়ম হয়েছে এবং যাতায়াত করতে খুব অসুবিধা হয়। এই গণঅবস্থান থেকে মুখ্য বাস্তুকারের কাছে ডেপুটেশন দেয়া হবে। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর বিভাগীয় কমিটি আমরা দীর্ঘদিন ধরে লক্ষ্য করছি, ধর্মনগরের অন্যতম একটা জনবহুল রাস্তা হচ্ছে নতুন বাজার থেকে রানীবাড়ি রাস্তা। অসম্ভব দুর্গম রাস্তা। এসএসসিএল দীর্ঘদিন ধরে এই জায়গায় কাজ শুরু করেছিল, কিন্তু তাদের আমরা লক্ষ্য করলাম এই কাজ যখন শুরু করেছে, কাজ শুরু করার পর দীর্ঘ একটা অনিয়ম বেনিয়ম সেই জায়গার মধ্যে করেছে। যাই হোক, এই এলাকার ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। কাঠালিয়া ব্লক এলাকার নির্ভয়পুর পঞ্চায়েতের লালটিলা গ্রামে আব্দুল রহমানের বাড়িতে ঝাঁকে ঝাঁকে রসালো কমলা, কিন্তু তা স্বাদে টক। ফলে এই অবস্থায় চাষি এখন যথেষ্ট হতাশাগ্রস্ত। কাঠালিয়া ব্লক এলাকার নির্ভয়পুর পঞ্চায়েতের লালটিলা গ্রামে আব্দুল রহমানের বাড়িতে ঝাঁকে ঝাঁকে রসালো কমলা। 2010 সালে 10টি কমলার চারা সংগ্রহ করে চাষি তার বাগান বাড়িতে অতি সযত্নে রোপণ করে পরিচর্যা করে আসছিল। বুক ভরা প্রত্যাশার সুফল হিসেবে প্রতিটি গাছেই 2 শতাধিক করে বড় বড় সাইজের কমলার ফলন দেখে বাড়ির সপরিবারে প্রচণ্ড উৎসাহিত হয়। এমনকি প্রতিবেশীরাও মনে মনে ভাবনা চিন্তায় ছিলেন আব্দুল রহমানের হয়তো কমলা উৎপাদনে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার রাস্তা প্রশস্ত হলো। কিন্তু ঝাঁকে ঝাঁকে কমলার ফলন হলেও প্রকৃতি বা প্রযুক্তিগত কারণেই হোক না কেন সবকিছু ঠিকঠাক থাকলেও সুস্বাদু নয়। রসালো ঠিকই, কিন্তু মিষ্টি নেই, একটু টক। এহেন অবস্থায় চাষি এখন যথেষ্ট অস্বস্তি বোধ এবং হতাশাগ্রস্ত বোধ করছেন। কমলা অনেক কমলা ধরছে, আপনার কমলাটি খুব সাইজ হয়েছে, অনেক কি কমলা ধরছে, দেখার মতো খুব সৌন্দর্য। আসলে বাজারের কমলার মতো কমলাটি টেস্ট হইতে আছে না, একটু স্বাদ মিষ্টি কম। এটার কারণটা কি এটা তো বুঝতে পারতেছি না, আমরা তো সাধারণ কৃষক মানুষ এই জিনিসটা বুঝতে পারতেছি না। যথেষ্ট ফলন 4 বছর বয়সী গাছগুলি, রেকর্ড পরিমাণ ফলন যা নজিরবিহীন, কিন্তু মিষ্টি নেই। এখন কৃষি বিশেষজ্ঞ ছাড়া বলা মুশকিল কেন কাঠালিয়া ব্লক এলাকার নির্ভয়পুর পঞ্চায়েতের লালটিলা গ্রামের আব্দুল রহমানের রসালো কমলার মিষ্টি নেই। এই প্রশ্ন এখন মানুষের মুখে মুখে। নারায়ণ বৈদ্যের রিপোর্ট, খবর ত্রিপুরা। পাকিস্তানের পেশোয়ারের সেনা স্কুলে জঙ্গি হামলার ঘটনায় সন্ত্রাসবাদীদের ধিক্কার জানিয়ে কৈলাসহরে এক মৌন মিছিল সংগঠিত করল দুটি বেসরকারি স্টাডি সেন্টার। ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা এতে অংশ নেয়। পাকিস্তানের পেশোয়ারে সেনা স্কুলে গত 16 ডিসেম্বর মঙ্গলবার ঘটে যাওয়া সন্ত্রাসবাদী আক্রমণের ঘটনার নিন্দা জানিয়ে 22 ডিসেম্বর সোমবার কৈলাসহর উত্তরাঞ্চলের দুটি বেসরকারি স্টাডি সেন্টারের উদ্যোগে ছাত্রছাত্রীদের নিয়ে মৌন মিছিল সংগঠিত হয়। মূলত সন্ত্রাসবাদীদের শিকার সেনা স্কুলের ছাত্রছাত্রী সহ 148 জন নিহতের প্রতি শ্রদ্ধা ও পাকিস্তানের তালিবান সন্ত্রাসবাদের বিরুদ্ধে ধিক্কার জানাতে এই কর্মসূচির আয়োজন করেন এই দুটি বেসরকারি স্টাডি সেন্টারের শিক্ষকরা। শতাধিক ছাত্রছাত্রী এই কর্মসূচিতে সামিল হয়। সন্ত্রাসবাদী হামলায় নিহত ছাত্রছাত্রীদের প্রতি শ্রদ্ধা এবং এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে স্টাডি সেন্টারের শিক্ষক জানান, এই ছাত্র নিধনের ঘটনা থেকে শিক্ষা নিয়ে আমাদের সন্ত্রাসবাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। আমরা চাই না ভবিষ্যতে যাতে একজন ছাত্রকেও সন্ত্রাসবাদীরা হত্যা করতে পারে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে পৃথিবীর সবকটি রাষ্ট্রকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকলে আন্তরিকভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়ে তুলতে হবে। ভারতের ছাত্র কৈলাসহর বিভাগীয় কমিটির উদ্যোগে গত 16 ডিসেম্বর পাকিস্তানের পেশোয়ার শহরে সেনাবাহিনী স্কুলে সেনা স্কুলে যে মৌলবাদীরা আক্রমণের যে ছাত্রছাত্রীরা নিহত হয়েছে তাদের মৃত্যুর প্রতি আমাদের শোক জানিয়ে আমাদের আছে কর্মসূচি এবং মৌলবাদীর শক্তির বিরুদ্ধে আমরা ধিক্কার জানাচ্ছি। এই মৌলবাদী শক্তিরা এই কচিকাঁচা শিশুদের উপরে প্রতিনিয়ত যে আক্রমণের প্রতি আমরা প্রতিনিয়ত ধিক্কার জানাচ্ছি আমরা ভারতের ছাত্র ফেডারেশন। আমরা এই কারণে